গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার, সে পরিচয় তার নাই। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি, তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াইতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই, কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের, জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যে যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করবো। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছে পাঠানো হয়নি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল। তা আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাবো, আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না। কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ বলছি সেগুলোতে চলে যাবো আমরা। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সেই নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানিয়েছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয়, তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতো ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে, এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি, কিন্তু এখন হয়তো বা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষর, যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকেই হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এই জন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার, সে পরিচয় তার নাই। এজন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন, তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপ্পুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয়, তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না।
ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকেই ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা রয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই। এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারি। ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশে এক ধরনের চেতনার ফেস্টিভ্যাল কায়েম করেছিল। বাংলাদেশে কিন্তু আবারই ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় ফেস্টিভ্যাল কায়েমের প্রচেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। এই ধর্মীয় ফেস্টিভ্যাল যদি বাংলাদেশে কায়েম করা হয়, তাহলে আলেম ওলামাদের উপরে বড় ধরনের একটি নির্যাতন নেমে আসবে। আমরা যারা এই কাজটা করতেছেন তাদের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে যদি আপনারা ধর্মীয় ফেস্টিভ্যাল কায়েম করতে চান, তাহলে সেটা জনগণ কেন আলেমরা এটা আপনাদেরকে শেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমা করে কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে। এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনো ছোট বয়স, আমাদের এখনো মাথা আমরা কারোর কাছে বিক্রি করি নাই, ফলে আমরা সত্য কথাগুলা বলতে পারি। এই জন্য সত্য কথাগুলা বলি। তুষার ভাই এখানে বলেছেন, আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন, আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে, আপনারা কি বিএনপিতে যান নাকি হলো চরমনাই হুজুরের দলে গেলেন, না জামায়াতে গেলেন, না এনসিপি গেলেন, এটা আমাদের বড় বিষয় না। বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম সংগ্রামী হয়। এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবেন। আপনারা যেভাবে হলো দার্সগুলোতে পড়াশোনা করেন, সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে। এটা আপনারা আপনাদের মতন করেন, যে যে এরিয়াতে যেভাবে থেকে করেন। আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসেন, কিন্তু নিজের যে প্রাপ্য হিস্সা এটা আপনারা বুঝে নিন। এবং সেই জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সংস্কার, বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। 2 দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে, আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বলবো তো, এই জন্য সাক্ষী টাক্ষী না থাকে, যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন। এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বর্গা দিবেন না, কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে। এবং আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের আপনারা আসবেন, আমরা কোনো ওলামা দল, ওলামা লীগ এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না। আপনারা আসেন, আমাদেরকে উপদেশ দেন, আমরা কিভাবে চালান আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো। সে অনুযায়ী ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি না হলে তো বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, বাংলাদেশের কোনো উত্তরণ সম্ভব ছিল না। আসলে আপনারা যেভাবে নেমে এসেছেন, অসংখ্য মানুষ, হয়তো ওই যে বলা হয়ে থাকে না, কোনো কম বা সমাজের মধ্যে একজন লোক যদি খালেস নিয়ে আল্লাহ আল্লাহ করে, তার ওসিলায় হয়তো বা ওই জনপদের ভূমিকম্প থেকে অনেক কিছু থেকে রক্ষা। আমরা মনে করি এই ধরনের খালেস লোক আপনাদের মধ্যে আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ সংকটে রয়েছে, সংকট থেকে উত্তরণে আলেমদের এগিয়ে আসা ছাড়া বাংলাদেশের কোনো উপায় নেই।